এই সময় কান্না করে আমি আপনার দরবারে আসি, আমার মা হলো মুশরিকা, আমি আপনার দরবারে আসি, এটা আমার মা সহ্য করতে পারে না। এই সময় আজকে আমার মা আমাকে মারতে মারতে ঘর থেকে বের করে দিল আর বলল, তুই যদি ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে স্থান হবে না। এই জন্য আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ও মা আসলে আল্লাহ নবী বলে, ও সাহাবী, তুই কি তোমার মায়া মেরেছে সেইটা বিচার দেওয়ার জন্য নালিশ দেওয়ার জন্য তুমি কি আমার দরবারে এসেছো নাকি? ওই সাহাবী বলে, নবী গো, মা মেরেছে তাহলে বিচার দেওয়ার জন্য আসে নাই, মা মেরেছে তাহলে নালিশ দেওয়ার জন্য আসে নাই। ও হুজুর, আমি আসছি, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েতের দরজা নসিব করে দেন। সুবহানাল্লাহ। ওই হযরতে সাহাবী, তার নাম হলো হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা আমার নবীর কাছে শুনলেন, নবী গো, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন যেন আমার মাকে আল্লাহ হেদায়েতের দরজা নসিব করে দেয়। আল্লাহ বাড়িতে চলে যাও। আল্লাহ নবী হযরত আবু হুরায়রাকে পাঠিয়ে দিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী আবু হুরায়রা, আল্লাহ তুমি আমার আবু হুরায়রার মাকে হেদায়েতের দরজা নসিব করে দাও। আল্লাহ নবী দোয়া করতে লাগলেন, আবু হুরায়রা সমান দৌড়াইতেছে, সাহাবায়ে পিছন থেকে দিয়া জামাতে ধরছে, জামাতে ধরলো। হযরত আবু হুরায়রা বলেন, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি কি আমার বাড়িতে পৌঁছাইতে পারলাম নাকি আমি যাই আমার নবীর তুমি আমার বাড়ি মায়ের বাড়ি পৌঁছে গেছে, এইটা আমি দেখতে চাই, এইটা আমি দেখতে চাই। এই জন্য আমাকে তোমরা